পুরো জ্যাম। হাওড়া সেকেন্ড ব্রিজ পেরোনোর পর পুরো জ্যামে দাঁড়িয়ে আছি, প্রায় 20 মিনিট হয়ে গেল। লরির জ্যাম, জানি না কখন ছাড়বে, কখন গিয়ে পুরী পৌঁছবো। পুরী ঢোকার আগে ফাইনাল টোল, পিপলিগ্রাম টোল, পিপলিয়ার টোল। কি জ্যাম! আরো এখনো আধ ঘন্টা ধরে এইভাবে দাঁড়িয়ে আছি। আধ ঘন্টা, হ্যাঁ আধ ঘন্টার বেশি হয়ে গেছে। সকালে 1.5 ঘন্টা, এখানে আধ ঘন্টা, মানে 2 ঘন্টা জ্যামেই খেয়ে গেল। মানে গাড়ি মুভ করছে না একদম। প্রথম ফার্স্ট টাইম 3 বার গাড়ি চালানো আসা যাওয়ার পর প্রথমবার পুরীর দিকে ঘুরলাম। ফুল ফুটেছে, সুন্দর লাগছে, বিউটিফুল লাগছে, বাগানটা ভালো লাগছে। এ হচ্ছে গণেশ এর মূর্তি, সিদ্ধিদাতা গণেশ। এটা মনে হয় রেস্টুরেন্ট। বাহ, এই হচ্ছে পুরীর চালা। হ্যাঁ, আজকে 23শে জানুয়ারি। 23শে জানুয়ারি আমরা স্টার্ট করছি কলকাতা থেকে। 4:16, 4টে করেছিলাম, টার্গেট করেছিলাম। হয় না সব সময় টার্গেটের অনুযায়ী, তো 4:16 আমরা এগোচ্ছি। ডেস্টিনেশন চেন্নাই, বাট আজকে পুরী। দেখছি কখন পৌঁছই, জানি না কখন পৌঁছবো। অনেকদিন পরে গাড়ি চালাচ্ছি, কেমন একটা লাগছে। যাই হোক, সব ঠিকঠাকই হবে আশা করি। আমার ফোনটাও আমি নিয়েছি, তোমার ফোনটাও তুমি নিয়েছো, তাই তো? তোমার ফোন তুমি নিয়েছো, তুমি আরও 2টো ফোন নিয়েছো। আজাদগড় বাজার সামনে, আর সামনে আমরা কোন দিক দিয়ে বেরোবো? এদিক দিয়ে বেরোবো, বাজার দিয়ে বেরিয়ে যাবো, এটাই ভালো। ও বাবা, না এইদিকেই যাবো, দরকারই নেই। এইটা তো জিপিএস চলে, হ্যাঁ, সব শুনশান রাস্তা, দেখানোর কিছু নেই, যে কি এগোতে থাকি। হ্যাঁ, একটু পরে তো সরস্বতী পুজোর উদ্যম শুরু। কালকেও তো অনেকক্ষণ ধরেই তো মানে বাজার হয়েছে। নেওয়া যাবে। এই চলে এলাম মহানায়ক উত্তম কুমার। পরে এই বেরোচ্ছি মহানায়ক উত্তম কুমার, মহানায়ক উত্তম কুমার, হাওড়া নাকতলা, হাওড়া। বাঁদিকে উত্তম কুমার স্টেশন, মানে টালিগঞ্জ স্টেশন আর কি। পেরোচ্ছি মহানায়ক উত্তম কুমার, এই যে ট্যাক্সি স্ট্যান্ড, বাঁদিকে। সেকেন্ড হুগলি ব্রিজকে আবার নবান্ন ব্রিজও করে দিই। মা গঙ্গা পেরোবো। আমরা এসেছিলাম, মনে আছে? সেকেন্ড হুগলি ব্রিজ বন্ধ ছিল বলে আমরা আছে এ দিয়ে এসেছিলাম।
আর বন্ধ থাকে না, মেনটেনেন্সের কাজ চলছে, বন্ধ ছিল না, মেনটেনেন্সের কাজ চলছে। এটা দিয়ে তাড়াতাড়ি হয়, হাওড়া ব্রিজটা ঘুরতে হয়। হাওড়া ব্রিজটা তো অন্য লাইন, এটা অন্য লাইন। লরির পাল সব দাঁড় করিয়েছে ওখানে, ঢুকতে দেবে না তো, সব দাঁড়িয়ে গেছে। এই তো কেস, এখন যদি না ফেঁসে যায় এখানে মুশকিল। লরি লরি বাবা, লরি তো নদী কেমন আসবে কি করে? কেন পুরো ব্লক কেন? দেখছিস না কি অবস্থা? চেকিং হবে। এ বাবা, অ্যাম্বুলেন্স। ওয়েলকাম সেকেন্ড হুগলি ব্রিজ, সেকেন্ড হুগলি ব্রিজ ছুটছে। বাবা লরির ভিড়, করে এত লরি চলে হট করে লরি করতে গেলে, এখন তো লরি এখান থেকে যায় না এত। এত মধ্যে রাস্তা ফাঁকা ছিল। বাপরে বাপ, লরির ঝাঁকে পড়লেই গেল। না গঙ্গা জয় মা, খার খার কান্দে। এটা কি ব্রিজ? সেকেন্ড হুগলি ব্রিজ, বিদ্যাসাগর সেতু। এটা কত পুরনো এই ব্রিজটা? অনেক দিন। হাওড়া ব্রিজ তো ব্রিটিশদের তৈরি। দেখো, এটা হচ্ছে গঙ্গা, বাদিকে দেখো মা গঙ্গা, জলটা দেখতে পাচ্ছ? গঙ্গা। তাহলে যদি ওই গঙ্গা, গঙ্গা নয়, এটা ভাগীরথী। ভাগীরথী হুগলি। দেখো, তাহলে যদি ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে এক বোতল জল তুলে নিয়ে ওটা দিয়ে ঠাকুরের পুজো করতে। এখান থেকেই তো চলে, এখান থেকে তো তোলে। এখান আমরা যখন বউবাজারে থাকতাম আমরা তো এখান থেকেই নিয়ে আসতাম। বহু তো ঘাট করা আছে না, এই রাস্তাটা ছোটবেলা থেকে চলবে। সত্যি এখানেও তো ঘাট করা আছে, ঘাট মানে সিঁড়ি সিঁড়ি করা আছে। মা বলো, একটু দেখো, বলো দাও একটু দেখো তো। পুরো জ্যাম, হাওড়া সেকেন্ড ব্রিজ পেরোনোর পর পুরো জ্যামে দাঁড়িয়ে আছি, প্রায় 20 মিনিট হয়ে গেল। লরির জ্যাম, জানি না কখন ছাড়বে, কখন গিয়ে পুরী পৌঁছবো। আগের বার দিনে দিনে বেরিয়েছিলাম, অতটা পাইনি, এবারে আরো সকালে বেরোলাম, ভাবলাম যে ফাঁকা থাকবে, লরির জ্যাম পেয়ে গেল। এই একটা মুশকিল ব্যাপার। দেখি কখন হয়, কখন ছাড়া পাই। এখন একটু ছেড়েছে, প্রায় ঘন্টাখানেক দাঁড়িয়ে, গাড়ি এগোচ্ছেই না। তাড়াতাড়ি বেরিয়ে খুব একটা যে লাভ হলো তা নয়, তাড়াতাড়ি বেরোনোর যে উদ্দেশ্যটা ছিল সেইটা ফুলফিল হলো না। যখন বেরিয়েছিলাম তখন পুরী দেখাচ্ছিল 1টা, এখন দেখাচ্ছে 3টে। ওই 2:30 3টেই ধরে নাও, এখন যতক্ষণ না ঠিকঠাক সোজা হবে। এইটুকু না সাঁতরাগাছি স্টেশন, সাঁতরাগাছি স্টেশন। এবার যদি রাস্তা একটু খোলে তাহলে যেতে পারবো, আশা করি আর বিশাল কিছু পাবো না। এই ফ্লাইওভারটা হচ্ছে, এই ব্রিজ একটা হচ্ছে, এটা যে কত বছর ধরে হচ্ছে তা ঠিক নেই, হয়েই যাচ্ছে। আর এই জন্যই জ্যামটা, লরির জ্যাম। ব্যাস।
দেখতে পাবো যদি লেফটে ওঠার জায়গা থাকে তো লিফটে। ওটা আছে, এই লেফট? না না না, এখানে কোথায় যাবো? বাদিকে দেখো বাতাস দেখাচ্ছে, ডান দিকে দিল্লি, বাদিকে মুম্বাই বাতাস। কোন দিক দিয়ে ঢুকবো? এই এখানে দিক না, দিয়ে? এখানে না, যাচ্ছে তো গাড়ি, ডান দিকে গেলে দিল্লি রোড। হ্যাঁ, তো গাড়িগুলো যাচ্ছে কোথায়? কোথাও দাঁড়িয়ে ওই আছে। যে ওই যে ওই যে গাড়িগুলো হচ্ছে। শুধু একই রাস্তা। দাদা আসতে চলো, এই যে গাড়িগুলো ঢুকছে, এই যে, হ্যাঁ কোথায়? এই তো বাদিকে, হ্যাঁ ও, এই সোজা চলে যাচ্ছে দিল্লি। ও, এই সোজা গিয়েই তো তোমার দিল্লি ফিল্লি দেখো উল্টো গেছিল, গিয়ে আবার ঘুরে আসছে। আমরা তো এই রোডটাতেই উঠেছিলাম না, হ্যাঁ, দিল্লি এই রোডটাতে উঠে কোথা দিয়ে একটা ইউটার্ন নিয়ে তারপরে গিয়ে ওই কিসের সাকরাইল বাংলার ভিতর দিয়ে ঢুকে তারপর গেছিলাম। এবারে কোথায় এটা? আবার বাঁ দিকে। চালা। এই NH60 এই NH16 NH60 তার অবস্থা তো রাস্তাঘাটে চকচক রাস্তা হবে। এটা তো সার্ভিস রোড, ওইটা NH60 তো তাই ভাবছি এরকম খেলা করছিল সার্ভিস রোড। NH16 এটা। কোথায় যাচ্ছে ওদিকে, শেষ কোথায় হচ্ছে ওদিকে গিয়ে? সে জানি কোথায় কি হচ্ছে। জয়েন্টটা করা ভাই, সেটা উঠি। এই হচ্ছে মিট। বাপরে, সত্যি এই হচ্ছে NH16 মিট করলাম। রাস্তা কোয়ালিটি দেখলেই বোঝা যায় না যে কোনটা কি। ছটার সময় পৌনে ছটার সময় কখন আসার কথা ছিল। এই যে টুলুবাবু আসছে, টুলুবাবু এটা ফার্স্ট টোল না সেকেন্ড টোল? ফার্স্টেরটা ওই তোমার সেকেন্ড হুগলি ব্রিজ পেরিয়ে তো 10 টাকার যে টোলটা থাকে, এটা সেকেন্ড টোল। এটা তো অ্যানুয়াল পাস আছে, অ্যানুয়াল পাস থেকে কেটে যাবে, অসুবিধা হবে না। দেখি টুলুবাবু কোথায় গেলেন টুলুবাবু? না, ফাঁকা দেখে ঢুকতে হবে। ওরে বাপ রে বাপ, সব জায়গায় লরি, কোথায় যাবে? প্রত্যেকটা জায়গায় লরি ঢুকিয়ে রেখেছে, একটা ফাঁকা নেই। লরির চাপ প্রচন্ড আজকে। তাড়াতাড়ি হয়ে গেলে হয়ে গেল, না হলে ভুল হবে। এটা মানে ধুলাগড় না, জানি না। হ্যাঁ, ধুলাগড়ি টোলগেট। আমরা ওখান থেকে আসার সময় ভাবতাম চলো এটাই লাস্ট টোল, এবার আর টোল দিতে হবে না, ঢুকে পড়লাম আবার কলকাতায়। এই দিকটা বন্ধ করে রেখেছে, চালিয়ে দে, এত লরির ভিড়।
কিছুক্ষণ আগে তেল নিয়ে নিয়েছি, পেট্রোলের কোনো অসুবিধা নেই, চলে যাবে 20 অবধি আশা করি চলে যাবে, কোনো অসুবিধা হবে না। এই সেকেন্ড টোল আসছে আমাদের ডেবরা টোল প্লাজা মনে হয়, টোল গেট। সকাল হয়ে গেছে, রোদ্দুর উঠেছে, কিন্তু ভালো ঠান্ডা আছে, ভালো ঠান্ডা। এই হচ্ছে ব্যাপার, ডেবরা টোল প্লাজা। টোলটা দেখি, অ্যানুয়াল পাস তো কেটেছে আগের থেকে, দেখলাম আগেরটা তো অ্যানুয়াল কেটেছে। কি হয়, পুট করে কাটালেই ব্যাস। চলো চলো দাদা, পড়ে যাও, কেটে নাও টুলুবাবু, কেটে নাও। কেটে নিয়েছে টুলুবাবু, টুলুবাবুর টুলু কাটা হয়ে গেছে। ওরা দেখি কোথাও চা খেতে হবে, 7:30 বাজতে চললো, অনেক লেট অনেক লেট। যেরকমভাবে বেরিয়েছিলাম 1টা নাগাদ পৌঁছে যেতাম আমরা, যাই গিয়ে 3:30 4টের সময় গিয়ে পৌঁছাবো। আর কি করা যাবে, 1-1.5 ঘন্টা জ্যামে ফেসে গেলাম, আর কিছু করার নেই। লরির পেছনে জ্যাম। এখানে নেমেছি, একটু টিফিন করে নেবো, টিফিন এনেওছি এই টোলের কাছেই, এই এখানেই তো রয়েছে না, এ নে বাবা। হ্যাঁ আরে এই যে খাওয়া দাওয়া চলছে এখন, এর ভেতরেই চলছে, বাড়ি থেকেই আনা চাপাটি, আলু ফুলকপির তরকারি বাড়ি থেকেই আনা, তো অসুবিধে নেই। কেন বাইরের খাবার খাবো না? না আমি আর খাবো না বাইরের খাবার, যতটা না খাওয়া যায়, কেন বাইরের খাবার খেয়ে প্রচণ্ড অসুবিধা হয় বলেই খাই না। চলি আস্তে আস্তে এগোই, হয়ে গেছে আমার খাওয়া, এবার না এগোলে পৌঁছতে আরো দেরি হবে। ঠিক আছে, সকালের দিকে মারাত্মক কুয়াশা, বাপ রে বাপ, দেখা যাচ্ছিল না। আর এখন আবার রোদ উঠেছে, ঠান্ডাও প্রচন্ড ছিল, এখন আবার রোদ। এখান থেকে রাস্তা তো ভালোই, খারাপ তো নেই। চলতে থাকি। ওয়েলকাম টু ওড়িশা। দেখি এইটাই বর্ডার মনে হচ্ছে, হ্যাঁ চেকপোস্ট। এই যে আসছে ক্যামেরা, এই ক্যামেরা আবার অনেক জায়গায় আবার কিন্তু ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে, বোঝা খুব মুশকিল। এই যে ক্যামেরা, এই 80
দোরগোড়ায় চালাতে হবে, 80-র কাছাকাছি। 70-80-র মধ্যে থাকলে অসুবিধা। এই যে ক্যামেরা, ফুটবলের বার পোস্ট। এই জন্যে উড়িষ্যায় ভুবনেশ্বরের এই রাস্তাটা বড্ড দেরি হয়ে যায়। রাস্তা ভালো থাকলেও 100-110-120-120-তে ছোটানো যায় না। ওই 70-80, এবার 80 তো আমি একদম কাটায় ওরকমভাবে করতে পারবো না। ওই 70-80-85, ওই 85 হয়ে গেলেই আবার 80-র তলায় নামো, ওই তখনই ওই 70-70-এর জায়গায় চলে আসে। এই আবার উড়িষ্যার মহানদী পেরোচ্ছি। মহানদী জানি না, দেখতে পাচ্ছি না। হ্যাঁ, জল আছে। এই মহানদীতেই জল আছে। তারপরে যখন এই সাউথের দিকে যাব, তখন কৃষ্ণা, কাবেরী, গোদাবরীর মধ্যে গোদাবরীতেই খালি জল পাওয়া যায়, আর কৃষ্ণা কাবেরীতে পাওয়া যায় না। মহানদীতে জল আছে। মহানদী, হ্যাঁ, এখানে আবার চড়া পড়ে গেছে। ওই কিছু জায়গায় জল আছে, এখানে ঘাস ফাস উঠে গেছে। বাবারে, আর বিরাট ব্রিজ। একটা হোটেল রাস্তার ধারে লাঞ্চ খেতে বসেছি। লাঞ্চটা করে পৌঁছতে অনেকটা দেরি হয়ে যাবে। দেখি লাঞ্চটা দিক। নর্মাল থালি অর্ডার দিয়েছি, ভেজ থালি, কোনো স্পেশাল কিছু নয়। ছেলেমেয়েরা ফ্রাইড রাইস নিয়েছে। খানা পিনা শেষ, এই লাঞ্চ করে নিলাম 1:15। 3টে নাগাদ পৌঁছে যাবো। রিস্ক নিলাম না, গিয়েও করা যেত, কিন্তু 1.5-2 ঘন্টা তো হাওড়া জ্যামেই আটকে গেলাম, লরির জ্যামে। নাহলে ঠিক সময় পৌঁছে যেতাম। ওখানে গিয়ে এই লাঞ্চটা করার ইচ্ছে ছিল। ঠিক আছে, এগোই। ওকে, ভদ্রক কাছেই আছি, 1-2 ঘন্টা লাগবে, পৌঁছে যাবো পুরী। তো ভদ্রক পেরিয়ে গেছে, এখান থেকে 2 ঘন্টা দেখাচ্ছে পুরী। ওকে, এইটা তো না, নদীটা বেরোই নদী বেরোয়নি, তলা দিয়ে রাখা আসছে। পুরী দেখাচ্ছে বাঁদিকে। হ্যাঁ, ওই বাদিকে দেখাচ্ছে। দেখছি তো এই বিশাখাপট্টনম সোজা বেরিয়ে যাচ্ছে, এই পুরী ঢুকছে। আমরা এই বীজটা দিয়ে সোজা বেরিয়ে যাই। হ্যাঁ, এই পুরী ঢুকলো। সোজা এটা আরো বাঁদিকে। ঠিক আছে, ম্যাডাম, চলো। ওকে, হ্যাঁ, এই রাস্তাটাই দেখিয়েছি, ওইটা দেখায়নি, এটাই দেখিয়েছি, কারেক্ট। এইবার বাঁদিকে, ওই যে বাঁদিকে গাড়িগুলো যাচ্ছে, তাই তো? তবে তুই উল্টো আসিস কেন? মানে ওপরটাই নিচ্ছিস, ওদের চলে যাচ্ছে বিশাখাপট্টনম, চেন্নাই।
জানি না। চলেছি পুরীর দিকে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বাপরে, কি জ্যাম! আরো এখনো আধ ঘন্টা ধরে এইভাবে দাঁড়িয়ে আছি। আধ ঘন্টা, হ্যাঁ আধ ঘন্টার বেশি হয়ে গেছে। সকালে 1.5 ঘন্টা, এখানে আধ ঘন্টা, মানে 2 ঘন্টা জ্যামেই খেয়ে গেল। মানে গাড়ি মুভ করছে না একদম। পুরো কি ব্যাপার, কি বুঝতেই পারছি না। সামনে কিছু হয়েছে না হয়েছে দেখি এখন জ্যাম কখন বের হয়। এরা ক্যামেরা লাগিয়ে রেখেছে, স্পিডোমিটার ক্যামেরা। লজ্জা করা উচিত। এই রাস্তায় কে 100 স্পিডে চালাবে আমি জানি না। পুরী ঢোকার আগে ফাইনাল টোল, পিপলিগ্রাম টোল, পিপলিয়ার টোল। টোটাল সমুদ্র, টোটাল ওয়েলকাম টু পুরী। এখান থেকে 42 কিলোমিটার। বাপরে, ভাবা যায় পুরোপুরি পুরী। হ্যাঁ, চুপ করো, এইটা নয়, এটা বাস স্ট্যান্ড। এটা পুরীর বাস স্ট্যান্ড। মন্দির দূর আছে, এখনো পুরী কত কিলোমিটার দেখা যায়? 6 কিলোমিটার। তাহলে এটা পুরীর বাস স্ট্যান্ড। পুরী 6 কিলোমিটার। ওয়েলকাম পুরী। উঠছে, হ্যাঁ পুরী পুরী সোজা তো, হ্যাঁ ওইটা 15 সুন্দর করে দিয়েছে। Iconic place, Puri. It's such iconic place. এটা হচ্ছে পার্কিং, এই হচ্ছে গাড়ি লাগানো আছে। হ্যাঁ চল, টোটাল ভিউটা দিই বাইরে। এটা হচ্ছে OTTC পান্থনিবাস, যেমন শতদ্রু নাচছে। এই দিক দিয়েও ঢোকা যায়, এই দিক দিয়েও ঢোকা যায়। যাই হোক, হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে যা, তাহলে নিয়ে ঘরে যা। এইখান দিয়ে এসেছি, টোটাল সমুদ্র ওইদিকে আছে। এটাই হচ্ছে পান্থনিবাস পুরী। এটা হচ্ছে পার্কিং এরিয়া। এটা হচ্ছে জমিদার প্যালেস রেস্টুরেন্ট, জানি না। এই হচ্ছে পান্থনিবাস পুরী দুর্ধর্ষ। এই হচ্ছে এন্ট্রেন্স, এই ঢুকলাম। গাড়ি তো রেখে দিয়েছি, পুরো এরিয়াটাই ওইদিকে সমুদ্র, ওপর থেকে দেখাচ্ছি যে পুরো এরিয়াটা বিরাট বড় এরিয়া, দারুণ। ওই সোজা হচ্ছে রিসেপশন,
তো ফুল ফুটে আছে, সুন্দর সুন্দর ফুল। আহা, ফুল ফুটেছে, সুন্দর লাগছে, বিউটিফুল লাগছে, বাগানটা ভালো লাগছে। এ হচ্ছে গণেশ এর মূর্তি, সিদ্ধিদাতা গণেশ। এটা মনে হয় রেস্টুরেন্ট। বাহ, এই হচ্ছে পুরীর চালা। এই হচ্ছে রিসেপশন, এখান দিয়ে আমরা ঢুকবো আমাদের সেকেন্ড ফ্লোরে ওপরে। ঢুকছি টুকটুক টুকটুক করে, টুক 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 করে ঢুকে গেলাম। বাহ, শিমলিপাল উড়িষ্যার খুব ভালো জায়গা। শিমলিপাল আছে, অনেক কিছু আছে। উড়িষ্যা ইজ এ ভেরি গুড ডাইভার্সিফাইড প্লেস রয়েছে। আমরা সেকেন্ড ফ্লোরে যাবো, লিফটে করে যাবো সেকেন্ড ফ্লোর। লিফটটা বেশ ছিমছাম ভালোই। এটা কি নিয়েছিস হাতে? এইটা কি? এটা শিমলিপালে সব ঘোরার জায়গা, কি হলো? রিজার্ভ ফরেস্টের মতো। হ্যাঁ, শিমলিপাল তো রিজার্ভ ফরেস্ট। খুলছে। এইটা হচ্ছে আমাদের ফ্লোর। এখানেও বসার জায়গা আছে, বসে আড্ডা মারা যায়। ফুটবল খেলার জায়গা। টোটাল সমুদ্র এখান দিয়ে দেখা যাবে। এই যে দেখা যাচ্ছে টোটাল সমুদ্র, ওই যে সমুদ্র দেখা যাচ্ছে দূরে, দেখতে পাচ্ছ কিনা জানি না, জাস্টিফাই হচ্ছে কিনা আমি বলতে পারবো না। হ্যাঁ, এই যে সমুদ্র, দারুণ লাগছে। ছশো 8 রুম, রুমে ঢুকছি। এই হচ্ছে রুমে ঢুকলাম। এই হচ্ছে 4 বেডের, একটুখানি অগোছালো রয়েছে, জাস্ট ঢুকেছি বলে। এখানে দুটো বেড, এখানে দুটো বেড, এসি রয়েছে, দুটো ফ্যান রয়েছে, টিভি রয়েছে, এটা আমরা দেখি না কোনো দিনই। দুটো চেয়ার আর টেবিল রয়েছে, সোফা রয়েছে, সাইড টেবিল রয়েছে দুটো চারটে, সরি, দুটো বেডের কাছাকাছি দুটো রয়েছে। আবার এখানে একটা টেবিল রয়েছে, ওয়াকিং টেবিল মেবি। এই ঘর হচ্ছে চেঞ্জিং রুম। চেঞ্জিং রুমটা দেখাচ্ছি। চটিটা পরে এই চটিটা না পড়লে হাওয়াই চটিটা না পড়লে বড্ড ময়লা। পৌঁছে গেছি পুরী জগন্নাথ ধাম। এখন বাজে 4:15। রুম চেক ইন করে নিয়েছি। রুম নাম্বার কত? 601 612 I think 612 কি 601, যাই হোক, সেকেন্ড ফ্লোরে, ওটিডিসি পান্থনিবাস পুরী, 4 বেডেড রুম। ঠিক আছে, একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে 608, সরি 608। দাদার অটোতে মন্দির যাচ্ছি, মন্দির দর্শন।
6টা বাজে এখন, রেস্ট টেস্ট নিয়ে নিয়েছি, তো 10টা অবধি দর্শন হয়, তাই দর্শন করতে যাচ্ছি।